বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সো দেখেন, যারা বিজ্ঞান ইউনিটে পড়াশোনা করেছেন ক্লাস 9, 10, 11, 12 এই 4 বছর এসএসসি এইচএসসি পরীক্ষা দিয়েছেন, এরপরে ডিসিশন নিচ্ছেন যে আমরা বিজ্ঞান বিভাগটা পরিবর্তন করে অন্য যে বিভাগ আছে খ ইউনিট বা গ ইউনিটে প্রিপারেশন নেব। অনেকেই আপনাকে বলছে যে যদি বিভাগ পরিবর্তন করে অন্য ইউনিটে পরীক্ষা দেন তাহলে আপনার চান্স পাওয়াটা সুবিধা হয়। অনেকেরই এরকম ইন্টেনশন থাকে যে আমার বিসিএস দিব, সো আমি যে কোনো একটা নর্মাল সাবজেক্ট ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করব, তারপর আমি বিসিএস এর প্রিপারেশন চান্স পাওয়ার পরবর্তী ফার্স্ট ইয়ার থেকেই নেওয়া শুরু করব, এরকম কথা অনেকেই বলে। এটা আপনাকে অবশ্যই কেউ না কেউ বলছে, তাছাড়া তো আপনার ব্রেন এই জিনিসটা কখনোই কাজ করবে না। আর অ্যাডমিশন খুবই সেন্সিটিভ একটা জিনিস, কেবল আপনারা ইন্টার পাস করে আসছেন। হ্যাঁ, কি করলে ভালো হবে না করলে ভালো হবে এই জিনিসটা এখন আপনারা জানেন না, যে এটা আপনি হয়তো বা কোনো একটা মানুষ আপনাকে যেভাবে বলতেছে বা যেভাবে গাইড করতেছে সেভাবে শুনতেছেন, অথবা ইউটিউবে অনেক ভাইরা ভিডিও করে যে বিভাগ পরিবর্তন করে কোন কোন ইউনিভার্সিটিতে দেওয়া যাবে, এরকম নানান কথা থাকে। সো আমিও বড় ভাই হিসাবে আমি আমার কথাগুলো বলবো, আপনি অন্যদেরও ভিডিও দেখবেন, আমারও ভিডিও দেখবেন, আপনার যেটা ভালো মনে হবে সেই জিনিসটা আপনি বেছে নেবেন। তো চলেন শুরু করি। ফার্স্ট অফ অল, আমি একজন সায়েন্সের স্টুডেন্ট, আমি ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করি। সো অ্যাজ এ সায়েন্সের স্টুডেন্ট এবং ইঞ্জিনিয়ারিং পড়া অবস্থায় আমার পার্সোনালি কখনোই আমার কোনো স্টুডেন্টকে মনে হয় না যে আমি সাজেস্ট করি যে একজন বিজ্ঞান ইউনিট থেকে সেটা মুভ করে অন্য কোনো ইউনিটে যাক। কেন যাক, তার প্রধান এবং বড় যে কারণটা সেটা হচ্ছে যে জানেন যে আপনাদের গুচ্ছ নামক একটা পরীক্ষা হয়, যেখানে 19টা বিশ্ববিদ্যালয় রাইট নাও পরীক্ষায় অ্যাটেন্ড করে। 19টা বিশ্ববিদ্যালয় ওই গুচ্ছের মধ্যে থাকে, অর্থাৎ আপনি একটা মাত্র পরীক্ষা দিবেন, সেই একটা মাত্র পরীক্ষার রেজাল্টের ভিত্তিতে আপনাদের 19টা বিশ্ববিদ্যালয় সিলেক্ট করে দিবে যে আপনি কোন কোন বিশ্ববিদ্যালয় পরবর্তীতে চুজ করতে পারবেন, এরকম থাকে। সো আপনি যদি একজন সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকেন, সবচেয়ে মেজর এটা কেউ কখনোই বলে না, আপনি ধরেন সায়েন্সের স্টুডেন্ট, আপনি সায়েন্সের স্টুডেন্ট। এখন আপনি যখন সায়েন্সের স্টুডেন্ট, আপনি যখন গুচ্ছে পরীক্ষা দিতে যাবেন খুব মনোযোগ দিয়ে বুঝবেন। আমরা এখানে জানি সায়েন্স আছে, এখানে আর্টস আছে, সহজ কথা যে এটা এ, এটা বি, আর ধরলাম এটা হচ্ছে সি, এই 3টা ইউনিট। মনে রাখবেন এই সায়েন্সের স্টুডেন্ট গুচ্ছে পরীক্ষা দিতে কখনো বি ইউনিটে পারবে না, কখনো সি ইউনিটে পারবে না, এই জিনিসটা সবসময় মনে রাখবেন। আমি আবার বলতেছি যে আপনি যখন একজন সায়েন্সের স্টুডেন্ট, কখনো বি ইউনিট বা সি ইউনিট কোথাও পরীক্ষা দিতে পারে না। অর্থাৎ গুচ্ছের নিয়ম হচ্ছে আপনি যেই বিভাগে পড়াশোনা করছেন, এসএসসি ইন্টার যেই পড়াশোনাটা করছেন, এটা আপনি ওই বিভাগ থেকে ওই বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে হবে, মানে গুচ্ছে এটা পরীক্ষা দিতে হবে। আমি কি বুঝাইতে পারছি? তাহলে দেখেন গুচ্ছে আপনাদের সিট আছে কত? সায়েন্সের বর্তমানে 19টা বিশ্ববিদ্যালয়ের সিট আছে 6636টা। চিন্তা করছেন এই 6636টা মানে কি? 6636টা মানে এখানে বরিশাল বিশ্ববিদ্যালয় আছে, খুলনা বিশ্ববিদ্যালয় আছে, অর্থাৎ গুচ্ছের মধ্যে যতগুলো বিশ্ববিদ্যালয় আছে সবই কোনোটাই আপনি কিন্তু এখানে পারতেছেন না। এবং এখন আসেন যে কেন পারবেন না বা এই বিষয়টা নিয়ে একটু বিশ্লেষণ করার চেষ্টা করি। ধরেন আপনি একজন সায়েন্সের স্টুডেন্ট, আপনার কোনো ভাই বা কারো থ্রুতে জানেন যে বিভাগ পরিবর্তন করলে ঢাকা ভার্সিটিতে দেওয়া যায়, ওকে ফাইন। এখন দেখেন ঢাকা ভার্সিটিতে কমার্সেও দিতে পারবেন, আর্টসেও দিতে পারবেন। এখন আমি যদি আর্টসের কথা বলি, অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটিতে আপনি আর্টস ফ্যাকাল্টিতে পরীক্ষা দিবেন বা কলা ও বিজ্ঞান ইউনিটে যেটা পরীক্ষা দিবেন, এখানে আপনাদের কি কি আসে এই জিনিসটা বুঝতে হবে। এখানে আপনার আসে বাংলা, এখানে আসে আপনার ইংলিশ, হাতের লেখা অনেক খারাপ, একটু কষ্ট করে বুঝে নিন। বাংলা, ইংলিশ, আর কি আসে জিকে মানে জেনারেল নলেজ। এটা হচ্ছে আপনি কোথায় পরীক্ষা দিলে পারবেন, এটা হচ্ছে আর্টস ইউনিটে পরীক্ষা দিলে পারবেন। ঠিক আছে, এবার আসেন এটা হচ্ছে ফর কি, ফর বি, মানে ফর বি ইউনিটের জন্য এইগুলো। এবার আসেন ফর সি ইউনিট, ফর সি মানে কমার্স ইউনিটের জন্য। কমার্স ইউনিটে কি কি আসে খেয়াল করেন, বাংলা, ইংলিশ, এখানে আসে, খুব বোঝার চেষ্টা করবেন, এখানে আসে ম্যাথ, খেয়াল করছেন, আসে আইসিটি। এখন দেখেন বোঝার চেষ্টা করেন, এটা গেল এইদিকে। আপনি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি পরীক্ষা দিতে যাবেন, আপনার আইসিটি লাগবে। তো আপনি ধরেন এতদিন পড়াশোনা করছেন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, সো এখন আপনি কি জেনারেল নলেজ অনেক ভালো পারেন বা পারবেন? আপনার যদি ফুল কনফিডেন্স থাকে তাহলে অবশ্যই দেন, পরীক্ষা দেন। কিন্তু আপনার কিন্তু 6636টা সিট কিন্তু এমনি বা হয়ে গেল। বরিশাল ভার্সিটি, খুলনা বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি, পাবনা বিজ্ঞান প্রযুক্তি, এই ভার্সিটিগুলোতে আপনি পারবেন না, কারণ আপনি সায়েন্সের প্রিপারেশন নেন নাই। তো আপনি গুচ্ছ পরীক্ষা দিতে গেলে তো বি ইউনিটে মানে যে আপনার জিকে, বাংলা, ইংলিশ লাগে, এগুলো পরীক্ষা দিতে পারতেছেন না, সি ইউনিটে পরীক্ষা দিতে পারতেছেন না, আপনার কিন্তু নিজের বিভাগেই পরীক্ষা দেওয়া লাগতেছে। অর্থাৎ গুচ্ছে যদি আপনি পরীক্ষা দেন, আপনি যেই পরীক্ষাটা দেওয়া লাগতেছে সেটা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, ইংলিশ, বাংলা, এই 6টা থেকে যে কোনো 4টা আপনি দাগাইতে পারবেন। সো আপনি তো এখন প্রিপারেশন এই যে 3 মাস 4 মাস ধরে প্রিপারেশন নিচ্ছেন, এইগুলো আপনাকে ওই ভাইরা যেই জিনিসটা দেখায় সেটা হচ্ছে যে ঢাকা ভার্সিটিতে আসলে বিভাগ পরিবর্তন করলে এই অপরচুনিটিগুলো আছে। ধরেন বাই চান্স আপনার ঢাকা ভার্সিটি চান্স হলো না, তারপর কি করবেন? এখন আপনি কি পড়তেছেন বা আপনি কোচিংয়ে কি পড়াচ্ছে? বাংলা, ইংলিশ, সর্বোচ্চ জিকে। কিন্তু দেখেন কমার্সে যদি পরীক্ষা দেন আইসিটি লাগতেছে, আপনার এখানে কিন্তু ম্যাথের প্রয়োজন হচ্ছে, জেনারেল ম্যাথ। আপনি যদি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কথা দেখেন, বিভাগ পরিবর্তন করে যখন অন্য ইউনিটে পরীক্ষা দেবেন, দেখেন ওখানে কি কি লাগে, ওইখানেও আইসিটি আছে।
সো এত কিছু কি আপনি পড়তে পারবেন? সেটা হচ্ছে সম্পূর্ণ আপনার ইচ্ছা। আমার বড় ভাই হিসাবে এই জিনিসটা আসলে মনে করে দেওয়া উচিত ছিল, বিশেষ করে আমার বোনের ছেলে অর্থাৎ আমার ভাগ্নে লাস্ট অর্থাৎ ও এইচএসসি 22-এ, লাস্ট তো না, এইচএসসি 22-এ যেই জিনিসটা করছে, 22-এর ব্যাচ ছিল, সরি 22 না 23-এর ব্যাচ ছিল, 23-এর 23 না 22 এমন কিছু একটা। তো ও বিভাগ পরিবর্তন করছে, আমাকে বলে নাই, ঠিক আছে। তো গুচ্ছ পরীক্ষার আগে আমাকে মানে এই বিষয়টা ইনফর্ম করে যে আমি তো এতদিন এই পড়ছি, আমার তো অন্য কোথাও চান্স হয় নাই, এখন গুচ্ছে তো বিজ্ঞান ইউনিটের ছাড়া অন্য ইউনিটে পরীক্ষা দেওয়া যাবে না। তাহলে দেখেন অন্য ইউনিটে যখন পরীক্ষা দেওয়া যাবে না, তার মানে কি বুঝলেন আপনি? যে আপনার জন্য কিন্তু এতগুলো সিট হারাই ফেলতেছেন। কথা বুঝতে পারছেন? এখন সবচেয়ে মজার একটা বিষয় আমি বলি যে এই অ্যাডমিশন জার্নিতে আপনাকে অবশ্যই একটা মেন্টর প্রয়োজন, যে আপনাকে গাইড করে নিয়ে যাবে ইনশাল্লাহ। বা আপনি যদি সায়েন্সের কোনো ইউনিটে পরীক্ষা দিতে চান, দেখেন সায়েন্সের জন্য আপনার কত অপরচুনিটি। আমি ঢাকা ইউনিভার্সিটির কথা বলি, ঢাকা ইউনিভার্সিটি সায়েন্সের জন্য সিট এ ইউনিটে 1851 ফর এ ইউনিট, কত 1851টা। প্রত্যেক বছর দেখা যায় অন অ্যাভারেজ কম করে না হলেও 5500 পজিশন, 5500 মিনিট পর্যন্ত স্টুডেন্টের টানে। কারণ কি? কারণ ঢাকা ভার্সিটি পরীক্ষার পরবর্তীতে দেখা যায় বুয়েটের পরীক্ষা হয়, রুয়েট হয়, কুয়েট হয়। তো অন্যান্য স্টুডেন্টগুলো বুয়েট, রুয়েট, কুয়েট, চুয়েটে যারা চান্স পায়, ওরা ঢাকা ভার্সিটি তো ম্যাক্সিমাম সময় চান্স পায়। তো ওরা এখান থেকে বের হয়ে যায়, তার মানে ওয়েটিং অনেক টানে। সো সায়েন্সের স্টুডেন্ট আপনি যদি 5000 পজিশনের মধ্যে থাকেন বাংলাদেশে, ঢাকা মানে ঢাকা বিশ্ববিদ্যালয় বা যেটাকে আমরা প্রাচ্যের অক্সফোর্ড বলে থাকি, এখানেও আপনার পড়ার সুযোগ থাকতেছে। সো এছাড়া তো আরও গুচ্ছে আপনি জাস্ট 45-এর উপরে পাইলেই 100-র ভিতরে গুচ্ছে যে কোনো এই 19টা বিশ্ববিদ্যালয় আপনার হয়ে যাবে। কত অপরচুনিটি, মানে আমার কাছে পার্সোনালি মনে হয় অ্যাজ এ সায়েন্সের স্টুডেন্ট। সো আপনি কেন মুভ করবেন? এইবার তাকান, আপনারা স্ক্রিনে হয়তো বা দেখতে পাচ্ছেন যে এইটা হচ্ছে আমাদের ঢাকা ইউনিভার্সিটি সহ গুচ্ছর একটা সুন্দর একটা গোছানো একটা কোর্স, যেখানে আমরা হাতে ক্যালকুলেশন, যেখানে আমরা আপনি বলতে পারেন যে ফ্রি হ্যান্ড সব কিছুই শেখানো হয়, শর্টকাট ট্রিক্স, প্রত্যেকটা জিনিস শেখানো হয়। কারণ ভার্সিটিগুলোতে আপনার শর্টকাট ট্রিক্স না জানলে পারবেন না বেশি দূর আগাইতে। সো প্রত্যেকটা জিনিসের শর্টকাট ট্রিক্স আছে। সো এই জিনিসগুলো আমাদের এই কোর্সে শেখানো হয়। কোর্স অনলি 1299 টাকা। আপনারা চাইলে আমাদের এই কোর্সে ইনশাল্লাহ এনরোল করতে পারেন। এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 0175222500809, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এছাড়া আপনি চাইলে আমার এক্সাম ব্যাচটাও ইনশাল্লাহ এনরোল করতে পারেন। এখানে আমরা প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক এক্সাম নেওয়া হয়। সো অনেক জায়গাতে অনেক টাকা খরচ করেন, আর এই কোর্সটা করলে আপনি পুরা আসলে অন্য কোনো কোর্স আর করার প্রয়োজন হবে না। এটা আমরা সম্পূর্ণটা গুছিয়ে দেবো ইনশাল্লাহ। সো আমি আপনাদেরকে আবারও বলতেছি যে বিষয়টা, সেটা হচ্ছে যে ডিসিশন নেবেন আপনি। আপনাকে অনেক ভাই অনেক কথাই বলবে, তাদেরকে এই কথাটা বলবেন যে ভাই আমি কি গুচ্ছে পরীক্ষা দিতে পারবো বি বা সি ইউনিটে? তখন তারা অবশ্যই যদি জেনে থাকে তখন বলবে যে পারবেন না, আপনার নিজের ইউনিটে পরীক্ষা দেওয়া লাগবে। তার মানে 19টা বিশ্ববিদ্যালয় আপনি হারাই ফেললেন। 19টা বিশ্ববিদ্যালয় কি মানে বুঝতে পারতেছেন? 19টা বিশ্ববিদ্যালয় আসলে জিনিসটা কি? আপনার লাইফ থেকে এই 19টা বিশ্ববিদ্যালয় পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছেন না, কারণ আপনি পড়ছেন ফিজিক্স কেমিস্ট্রি পড়েনি নাই, তো গুচ্ছে পরীক্ষা কেমনে দিবেন? কথা বুঝতে পারছেন? ঢাকা ভার্সিটি যদি মিস হয়ে যায় সাপোজ, সব কিছু এত সহজ না। বিভাগ পরিবর্তন করে অনেক স্টুডেন্ট পরীক্ষা দিবে। আপনাকে আসলে মানে বলতে পারেন যে ভাই ভয় দেখাচ্ছেন না, আপনাকে ভয় দেখাচ্ছি না, জাস্ট যেটা সত্য সেটা আমি তুলে ধরার চেষ্টা করলাম যে আপনাদের সায়েন্সের জন্য অনেক অপরচুনিটি থাকে। এরপর আপনি না হলে পরবর্তী বছর আবার সেকেন্ড টাইম পরীক্ষা দিতে পারবেন। সেকেন্ড টাইম যদি প্রিপারেশন নেন তখন তার ঢাকা ভার্সিটি পারতেছেন না, কিন্তু অন্যান্য ভার্সিটিগুলো পারতেছেন, গুচ্ছে পারতেছেন, জাহাঙ্গীরনগরে পারতেছেন, রাজশাহীতে পারতেছেন, সাস্টে পারতেছেন। সো এত অপরচুনিটি আপনার জন্য রয়েছে। সো আমি পার্সোনালি মনে করি যে সায়েন্সের স্টুডেন্ট সায়েন্সে থাকাটাই ভালো, তারপর ডিসিশন নেবেন আপনি। দেখা হবে ইনশাল্লাহ আমাদের যারা কোর্সে যুক্ত হবেন ইনশাল্লাহ। আশা করি হতাশ হবেন না, এতটুকু বলতে পারি। আর অ্যাডমিশন সংক্রান্ত সকল বিষয়ে আমাদের ভিডিওর প্রথম কমেন্টে পিন করা আছে, কাইন্ডলি ওইখানে জয়েন হয়ে থাকবেন টেলিগ্রামে। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সকল কিছু ওই টেলিগ্রাম গ্রুপে আপডেট দেওয়া হবে। আসসালামু আলাইকুম।